রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো সুন্নত বলেছেন, নখ ছোট, গোঁফ ছোট, দাড়ি বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। নখটা ছোট কেন নবীজি বলেছেন? বিশেষজ্ঞরা, ডাক্তাররা, আমেরিকার বৈজ্ঞানিক, পৃথিবীর দামি দামি বৈজ্ঞানিকরা নবীজির সুন্নতের উপরে রিসার্চ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রিসার্চ করার পরে সব একদম বৈজ্ঞানিক যুক্তি পেয়েছেন। নবীজি বলেছেন মোষ ছোট, আর বৈজ্ঞানিক বলছে তোমরা মোষ ছোট এই জন্য রাখবে, পানিতে ডুবে যদি যায় আর সেই পানিটা পেটে গেলে তোমার পেটে পয়জন হতে পারে। আর রাসূল 1400 বছর আগে বললে মোষ ছোট রাখো, মোষ যদি বড় হয় পানিতে ডুবে ওই পানি পান করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি 1400 বছর আগে বললেন নখ তোমরা ছোট রাখো, এই জন্যে ছোট রাখবে তার ভেতরে নাজাসাত যদি চলে যায় আর পেটের মধ্যে যায়। আর নখ হচ্ছে বড় বড় রাখা হচ্ছে জানোয়ারের একটা আচরণ। আমাদের বেশিরভাগ মেয়ে তারা আর্টিস্টদের দেখে শুয়োরের মতো নখ রাখে। ঠিক বললাম না? যে মেয়েরা বড় বড় নখ রাখে এরা কতটা মূর্খ বলে দিই। একটা ফিল্মের আর্টিস্ট নখ রাখে না, ওই নখগুলো কিনা লোক, খালি শুটিং করার জন্য লাগায়। আর আমাদের মেয়েরা এরা সত্যিকারই শুয়োরের মতো নখ রাখে। আমি বাস্তব, তখন আমি বাসে ট্রেনে জলসা করতাম, আর আমি বেশি দূরে যেতাম না। আমি দিনাজপুর অনেকবার এসেছি, এই দিকটাই আসি নাই তখন। তো আমি একবার আমার বাড়ি থেকে বর্ধমান যাচ্ছি, বর্ধমান থেকে ট্রেন ধরবো। দেখেন হাতেতে এখনও একটু একটু দাগটা আছে, মনে হয় না মিটে গিয়েছে, এইখানে আছে। আমি এরকম হ্যান্ডেল ধরে সামনের সিটে বসে আছি, আর একটা খালা চাপলো, একদম এইখানে নখটা লাগলো, ফাড়া গেল। কি বুঝলেন? আর আমি মনে মনে ভাবি কোন হারাম করছে এই ইংরেজিটা বার করে এলো, যেমনি রক্ত বেরিয়ে গেল, আই এম সরি, আমরা যা তো সব ক্ষমা হয়ে গেল, তাই না? আমি খালি চিন্তা করি কোন হারাম করে এই ইংরেজি বার করে এলো। আর আমাদের যুবকরা যা আছে, কেউ যদি গুড়ালে দেয় আর যদি বলে সরি, কোনো অসুবিধা নাই, চলে যায়। বলেন এমন একটা ভাষা, নোকে দাগ আছে। তাকে আমি বললাম দুটো কথা বলবো, রাগ করো না বুবু। বলে কি হুজুর? আমি বললাম নখটা চুলকাবার লেগে রেখেছো না নুচার লেগে? কিন্তু শুয়োরের মতো নখ রেখেছো, এটা ইসলামী শরীয়তে হারাম। তার নামটা জিজ্ঞেস করলাম, আমি বললাম দুঃখ হলো তোমার নাম শুনে তুমি একটা মুসলিমদের মেয়ে না, তোমার মধ্যে পর্দা আছে, তুমি শুয়োরের মতো নখ রাখেছো। অনেক মেয়েরা যারা নেল পালিশ ব্যবহার করে হাতে আর আঙ্গুলে আর পায়ে, শুনে রেখে দেন, তোমরা যদি অপবিত্র হও, তোমরা যদি 100 বার ফরজ গোসল করো, ওই নেল পালিশ থাকাকালীন ফরজ গোসল হবে না। এটা ভাবতে হবে। আমাদের অনেক মহিলা জানেই না নেল পালিশ ব্যবহার করে। যদি বলেন মেহেন্দি, মেহেন্দি লাগান, কোনো অসুবিধা নাই, নখেতে লাগান, হাতেতে লাগান, কোনো অসুবিধা নাই। কিন্তু নেল পালিশ ব্যবহার করা হারাম। না উজু হবে, উজু হবে না। কোন মহিলা যদি নেল পালিশ লাগিয়ে উজু করে তার উজু হবে না। ফরজ গোসল করে, ফরজ গোসল হবে না। যদি বলেন লাগিয়ে ফেলেছি, তাদেরকে অনুরোধ করছি বেলেটে করে চেঁচে বার করে দাও কাল থেকে, যদি আল্লাহকে ভয় করো। আমার ভাই, আপনার বাড়িতে তারবিয়াত নিয়ে আসুন, সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তারবিয়াত, তারবিয়াত কাকে বলে? ইসলামী কৃষ্টি কালচার নিয়ে আসুন। আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক দিয়েছেন, যে চরিত্র এনেছেন, এটা যদি পৃথিবীর মানুষ মেনে নেয়, তার জীবনে কোনো রকমের কষ্ট আসতে পারে না। সবাই আজকে নিয়ত করুন, আমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর সব থেকে দামি জায়গা দুটো, কটা বললাম? কটা? তাড়াতাড়ি বলুন কটা? দুটো। নাম্বার 1 আল্লাহর ঘর, যেখানে ইবাদত হয়। কি কার ঘর বললাম? আল্লাহর ঘর। মসজিদ, ঈদগাহ ইত্যাদি জায়গা যেখানে আল্লাহর ইবাদত হয়, রাজাবান্দি হয়। নাম্বার 2 যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা হয়। এটা ঈদগাহ তো নাকি? এটা ঈদগাহ। এখানে দেখুন আজকে দুটো, এক হচ্ছে ইবাদত হয়, নাম্বার 2 এইখানে আজকে দিনের কথা চলছে। সবাই নিয়ত করুন, আমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিন
কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর মানুষকে বলে দাও, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। অপব্যয় ইসলামে কি? গান বাজনায় টাকা খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছেন, আল্লাহ বিরোধী কাজে টাকা খরচ করছেন, এইগুলো হচ্ছে অপব্যয়। এইটার হিসেব আল্লাহ নেবেন। এবং আল্লাহ বললেন কোরআনে তারা শয়তানের ভাই। তার আগের আয়াতে আল্লাহ বললেন যে তোমাদিকে আল্লাহ মাল দিলে 3টে লোক হাত পাতলে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। নাম্বার 3, মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা? কথা বলেন কে? আমি। আজকে আমি প্রায় 370 কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে। 370। কটায় গাড়ি ছেড়েছি? 12টায়। পৌঁছালাম রাত 8টায়, 8টা সাড়ে 8টায় পৌঁছালাম। বেলা 12টায় গাড়ি ছেড়েছি আমি। 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ক ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা সময় সফর করে এসেছি, আবার আমাকে ফিরে যেতে হবে। আজকে রাতে ইংরেজিটা পড়বো না, বাংলাটাই তৈরি করব। মানে আমার কাছে খবর আছে কালকে ইংরেজি পরীক্ষা হবে, তো আমি ইংরেজিটাই পড়বো। তাহলে আপনি জেনে গেলে আল্লাহর কসম, কে জানেন কালকে মারা যাব? কেউ জানি না। তাইলে কবর এমন একটা পরীক্ষার জায়গা, আপনাকে 24 ঘন্টা নিজের আমল নিয়ে রেডি থাকতে হবে। কোরআনে আছে সূরা কাহাফে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি আল্লাহ খালি একটা জিনিস চাই, আইয়ুহুম আহসানু আমালা, তারা আমার কাছে খালি ভালো আমলটা করে নিয়ে আসবে, বদলাই আমি আল্লাহ জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলাই জান্নাত পাবে। অর্থাৎ আপনাকে মেনে নিতে হবে আজ থেকে নামাজ যেন আমার জীবনে কাজা না হয়। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনার জীবনে নামাজ না থাকে আপনার মধ্যে ইসলাম নেই। আজকে দুঃখটা কোথায় বলে দিই। একটা লোক জানাজার নামাজ পড়তে আসছে, অনন্তপুরে একজন মারা গেছে, জানাজার নামাজ হবে। দুঃখটা কোথায় জানেন? লোক গাদা জড়ো হচ্ছে। যারা 5 ওয়াক্তের নামাজি, জোহরের পরে জানাজা হবে, 5 ওয়াক্তের নামাজি বাবাজিরা নামাজ পড়ছে, আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়েছে শুধু জানাজা পড়বে। তাই না? কত কষ্ট লাগে। ইমানদারির সঙ্গে বলুন, আলেমরা আছে স্টেজে, কেউ যদি জানাজার নামাজ যদি কারো ছেড়ে যায়, গুনাহ আছে? ছেড়ে দিলে গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি মসজিদের পাশে উজু করে দাঁড়িয়ে জেনে শুনে যদি ফরজ নামাজ কাজা করে, তার গুনাহ আছে না? না। গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনাকে ওই জায়গা থেকে আপনাকে বাঁচতে বলছি আমি। আপনি ওই জায়গা থেকে বাঁচুন যে আল্লাহ আমার ইমানকে মজবুত করো, আমি যেন নামাজ না ছাড়তে পারি। আপনি মাঠে যাবেন, ঘাটে যাবেন, পবিত্র আছেন, আপনি নামাজ আদায় করলেন। আপনি মাঠে কাজ করছেন, শরীরে গেঞ্জি আছে, গায়ে একটা গামছা আছে, উজু করে নামাজ পড়লেন, আপনি যদি পবিত্র থাকেন। মাথায় টুপির প্রয়োজন নাই, টুপি নাই, কোনো অসুবিধা নাই। বিনা টুপিতে নামাজ হবে না? হবে না। নামাজ হয়ে যাবে। তাহলে আপনি নামাজটা আদায় করছেন না কেন? দোকানে আছেন, ব্যবসা করছেন, উজু করে নামাজের জোহরের টাইম হয়েছে, খদ্দের আছে, ভাই একটু দাঁড়াবে, আমি খালি জোহরের ফরজ নামাজটা পড়ে নিই, আপনি নামাজ আদায় করে নিলেন। আপনার ইমান মজবুত হবে। যদি কোনো অমুসলিম আপনার দোকানে খরিদ করতে আসে, আপনার ওপরে বিশ্বাসটা আরো বাড়বে। বাড়বে না? বাড়বে না? এই লোকটা ভালো লোক। বাস্তব কথা বলছি, যারা মুসলিম আছেন, এলাকায় মিশেন, যারা সমাজ চালান, আপনাকে যদি কোনো হিন্দু ভাই বিয়েতে দাওয়াত দেয়, আর আপনি যদি বলেন দাদা আমি মুসলিম, হারাম জিনিস চলবে না, আমাকে ডাল আর সবজি দিয়ে ভাত দেন। আচ্ছা, কেউ যদি একদিন ডাল আর সবজি দিয়ে ভাত খায়, মারা যাবে? একদিন না খেলে মারা যাবে? যাবে না। আমি যখন গুজরাটে থাকি, দাঙ্গার সময় 10 দিন খালি বিস্কুট আর পানি খেয়েছিলাম। মাদ্রাসার চাল শেষ। দাঙ্গার সময় 2002-এর দাঙ্গায় আমি কাফলে তাই পড়ি। তো আমরা মারা যাই নাই।
মানুষ খেয়ে মরে, না খেয়ে কেউ মরে? না খেয়ে কিন্তু কেউ মরে না, মানুষ খেয়ে মারা যায়। আজকে আমাদের বরকত উঠে যাচ্ছে কেন? সুন্নত থেকে নবীজি সরে গেছে। সুন্নতের খেলাফ খানা, সুন্নতের খেলাফ উঠা বসা। এই আপনাদেরকে বলি, দুঃখের বিষয়, বহু মানুষ দস্তরখান জানে না। বাড়িতে দস্তরখান নাই, হয় বইয়ের উন্না ছিঁড়া বিছিয়ে দিচ্ছে মৌলবীকে, না হয় একটা গামছা বিছিয়ে দিচ্ছে। আরে দস্তরখানটা সুন্নত কেন? ময়লা ফেলার জন্যে? মূর্খামি। দস্তরখান এই জন্যে বিচারতে হয়, সেখানে কিছু পড়ে গেলে তুলে খাবার জন্যে। যারা উত্তরপ্রদেশে, দিল্লি, বোম্বাই, গুজরাটে পড়াশোনা করেছে তারা জানে, তারা মেহমানকে বাটিতে তরকারি দেয় আর দস্তরখানের ওপরে রুটি নামিয়ে দেয়, প্লেটে নয়। নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দস্তরখানের ওপরে। আর আমাদের দেশে দস্তরখানই জানে না, প্লেট। একটা বিয়ে বাড়িতে খানা খেতে বসেছেন সুন্নত তরিকায়, লোকের পেলে জলসায় কিংবা বিয়ে বাড়িতে হারামখোর গলা পর্যন্ত খাচ্ছে। আর রাসূলের সুন্নত হচ্ছে এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খাবার। এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খাবার। এই লোকের বিয়েতে খেতে গেছে, এতটা পর্যন্ত মাংস ভাত খেয়েছে, দিয়ে ঘরে এসে শুয়ে আছে। জোহরের আজান হয়েছে, বউ বলছে যাও নামাজ পড়তে যাবে না, আজান হয়ে গেছে। পড়ে পড়বো। ও পড়বে কি করে? এতটা খেলে নামাজ পড়া যাবে? গলা পর্যন্ত টেনেছে না, ওটা সুন্নত তরিকা নয়, তোমার ইবাদত হবে। আমি মুসাফির, আল্লাহ মুসাফির, এই তিনজনের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করেন। আমার ভাই, এই ঈদগাহ যেখানে আল্লাহর ইবাদত, রাজা বান্দেগি হয়, সব থেকে খুশির দিন। আল্লাহ সব থেকে খুশির দিন কোনটা দিয়েছে? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। যে নামাজ দুটো আমরা ঈদগায় আল্লাহকে খুশি করার জন্যে, রাজি করার জন্য আদায় করি, আমি বলবো এই ঈদগাহকে সুন্দরভাবে বানানোর জন্যে, তৈরি করার জন্যে 5 জন ভাই আল্লাহর বান্দা 10,000 করে টাকা কে কে আছেন? নাম্বার 1, 10,000 কে আছে ঈদগাহর জন্যে? আল্লাহর একজন নম্বর 1 বান্দা কে আছে? 10,000 টাকা মাত্র বলেছি, একজন আল্লাহর বান্দা। জাকিরা রাসূল বলেছেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম। নারায়ে তাকবীর, আরে জোরে বলুন নারায়ে তাকবীর। এই ঈদগাহর যিনি সেক্রেটারি, মাস্টার সাহেব, কালু মাস্টার, আচ্ছা মাস্টার সাহেব, উনি 20,000 টাকা, 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি 10 চেয়েছি, উনি 20 দিয়েছেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, দ্বিতীয় নম্বর ওনার জুড়ি হবার জন্য 20,000 টাকা আর একজনকে আছে। আমাদের একজন ঠিকাদার পাঞ্জাবে থাকে, ইমরান আলী পাঞ্জাবে থাকে ঠিকাদার। 1000 ইট, মাশাআল্লাহ। আল্লাহ উনার কামায়ে বরকত দাও, আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও, আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রেখো, উনার কামায়ে বরকত দেন। আমাদের যে জালসার কেসিয়ার মনসুর আলম সাহেব 10,000 টাকা। এই জলসার যিনি কেসিয়ার মনসুর আলম সাহেব, উনি 10,000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আমি বলবো আর একজন 20,000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন আর একজন 20,000 টাকা জুড়ে, মাস্টারের জুড়ে হবার জন্যে? আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা কে আছেন? কোন আমার ভাই আছেন? আর একজন আল্লাহর বান্দা, মাত্র 20,000 টাকা বলেছি। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 20,000 টাকা বলেছি। আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি বলুন। আর 10,000 টাকার আর একটা জুড়ি হবার জন্য কে আছে? একজন 10,000, একজন 20,000 টাকা হয়েছে। এই দু ভাইয়ের জুড়ি হবার জন্য আর একজন 1,000 ইট দিয়েছে। আমি বলবো আরো কোনো ঠিকাদার ভাই, ব্যবসায়ী ভাই থাকলে আর একজন 1,000 ইট বলুন। একজন 20,000, আর একজন 10,000, আর একজন 1,000 ইট। এই 3 জন জুড়ি হবার জন্য 3 জনের কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আমার কোন ভাই আছেন? আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন,
সন্তানের নামে দিবেন, স্বামীর নামে দিবেন, মা বাবার নামে দিবেন 1000 কিংবা 500 ইট। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 10টি হাজার টাকা একজন হয়েছে, আর একজন আল্লাহর বান্দা কে আছেন? 10টি হাজার টাকা আর একজন কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আল্লাহর নবী সাহাবীরা জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন। আমি দেখতে চাই এই 10,000-এ জুড়ে হবার জন্য, ঈদগার জন্য, এই ইজ্জত আমাদের, এই ইজ্জত আপনার, এই গ্রামের ইজ্জত, এলাকার ইজ্জত। আমার ভাই কে আছেন? 10,000 টাকা জুড়ে হবার জন্য দ্বিতীয় ভাই কে আছেন? একজন হয়েছেন। আর একজন 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? যদি না হয় আমি বলবো 5,000 করে 10 জন ভাই কে কে আছে? 5টি করে 1000 টাকা, তাড়াতাড়ি হাত তুলেন। 5টি করে 1000 টাকা 10 জন ভাই কে কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? মাস্টার গোলাম রাব্বানি সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? রেজাউল হক ঠিকাদার, উনি 5,000 টাকা। মাশাআল্লাহ, 2 জন হয়ে গেলেন। মনোয়ার হোসেন 11,000। মাশাআল্লাহ, মনোয়ার হোসেন ভাই 11,000 টাকা। মাশাআল্লাহ, আমি 10,000 চেয়েছিলাম। আচ্ছা, 1,000 নগদ দিয়েছেন মা বাপের জন্য, এটা আলাদা। মাশাআল্লাহ, মা বাবার জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতি করুক, আল্লাহ উনার কামায়ে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই মনোয়ার ভাই 11,000 টাকা হয়েছে, বোম্বাই থেকে। মাশাআল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, ব্যবসায়ী কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 5,000 2 হয়েছে। 3 নম্বর 5,000 টাকা আছে। 3 নম্বর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা। আমার কোনো মা, আমার কোনো বোন, আমার কোনো ভাই, মাত্র 5,000 টাকা বলেছি। 3 নম্বর আল্লাহর বান্দা কে আছে? সিকেন্দার আলম 5,000 টাকা। সিকেন্দার, মাশাআল্লাহ, আমার সিকেন্দার ভাই উনি 5,000 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করুক। কালুয়া মরহুম মারা গেছে, ওর বাড়ি। আচ্ছা, কালুয়া মরহুম মারা গেছে, আল্লাহ উনাকে জান্নাতি করুক। উনার পরিবার থেকে 1,000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আচ্ছা, সাজ্জাদ ভাই মারা গেছেন, উনার বাচ্চা 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, আল্লাহ উনাকে জান্নাতি করুক, আল্লাহ হায়াতে বরকত দেন। আমার ভাই আর কে আছেন? আব্দুল সামাদ ভাই দিয়েছে ওই 5,000 টাকা। আচ্ছা, ওই তো কত 2,000 নগদ দিল, 3,000 বাকি। আচ্ছা, আব্দুল সামাদ ভাই 5,000 টাকা, তার মধ্যে নগদ 2,000 টাকা। উনার দাদা দাদিকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনার দানকে কবুল করুক, আল্লাহ উনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ। আমার ভাই, আমার মা বোন, আপনাদের কাছে আমি রুমালটা পাঠাচ্ছি। আপনারা, কি নাম? হাসিমউদ্দিন ভাই নগদ 2,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আনজার ওনার আব্বার নামে নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুক। আমার ভাই, আপনারা কেউ চলে যাবেন না, যে যা পারবেন একটু দিয়ে তারপরে যাবেন। তসলিম উদ্দিন 1,000, ইউসুফ ভাই 1,000 নগদ, আল্লাহ ওনাদের দানকে কবুল করো। মুবাশশির আলী 500 টাকা নগদ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আল্লাহ কামায়ে বরকত দেখ। আমার মায়েদের কাছে একটা রুমাল পাঠান তো, মা বোনেদের কাছে একটা রুমাল দিয়ে দেন, ভাইদের কাছে একটা রুমাল দেন। আপনারা 100, 200, 50, 500 যে যা পারবেন। আমার ভাই, কি নাম? শুকুরু 500 টাকা নগদ। হামিদুল ভাই নগদ 1,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক।
আমিন 500 টাকা দিয়েছে আর কি। রুহুল আমিন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আব্দুল মান্নান 1000 টাকা। আব্দুল মান্নান ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। বারে মায়ের নামে 1000 টাকা দিলেন। আব্দুল বারেক মায়ের নামে 1000 টাকা, আল্লাহ উনার মাকে জান্নাতি করুক। টাকা না, কি দমা শেখ 500 টাকা, লাল মিয়া শেখ 500 টাকা, আব্দুল বারেক 1000 হিট। ও আব্দুল বারেক ভাই 1000 ইট, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মাস্টার ফতিউর রহমান লগুয়া লগুয়া 500 টাকা, নূরজাহান খাতুন লগুয়া 500 টাকা। এটা গৌরী প্রধান, প্রধান আমাদের আচ্ছা, লতিফুর রহমান 15 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। এটা বনানি বেনামি 10 বস্তা সিমেন্ট, জাকির মেম্বার 10 বস্তা সিমেন্ট, এলিয়া এলিঙ্গি, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। শহীদ 500, মাশাআল্লাহ। রাজ্জাক আলী 1000 টাকা। কি রাজ্জাক রাজ্জাক আলী 1000 টাকা, কি নাম? শেখ আফতাবউদ্দিন 1000 টাকা, মাশাআল্লাহ। আরো একজন 500 দিন, গোলাম মুস্তফা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। মোহাম্মদ নামে 100 তেজ মোহাম্মদ 500 টাকা, ইসহাক মেম্বার ভাই 1000 টাকা। ইসাহাক মেম্বার লগত 1000 টাকা, মাশাআল্লাহ। হাসিম মেম্বার, মাশাআল্লাহ, 2100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। নারাও লাগাই। এই যে হাসিমউদ্দিন 3 ভাই মিলে 5000 মা বাবার নামে। মাশাআল্লাহ, হাসিমউদ্দিন ওর মা বাবা 3 ভাই মিলে 5000 টাকা মা বাবার নামে, আল্লাহ আপনার মাকে আব্বাকে জান্নাতি করুক। হায়দার খাতুন নামে 6 টাকা, হায়দার। কোথা থেকে? বিহার থেকে তারাজউদ্দিন দারাজউদ্দিন ভাই 500 টাকা, আরো একজন ভাই 1000, মুজাম্মিল আলম 500, হায়দার খাতুন 600 টাকা। সাইদা খাতুন 600, ইমরান ভাই 1000 টাকা বাম্মায়ের নামে, হাফিজ ভাই লগত 500, আলম হ্যাঁ, মাহবুব আলম মাহবুব আলম 1000 টাকা, কি নাম? মুমতাজ সাহেব 1500 টাকা, মাশাআল্লাহ। আরো একজন 500, নজরুল হক 500 মনোয়ারা খাতুন 500 টাকা, নজরুল মা বাবার নামে 500 কে? নজরুল মা বাবার নামে 500, আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি করুন। আলম 500 টাকা, নূর আলম ভাই লগত 3000 টাকা, মাশাআল্লাহ। কি মস্তরি বেগম 500 টাকা। মা বাবার নামে আর একজন ভাই 500 দিলে আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুন। মস্তরি বেগম 500। মস্তরি বেগম 500, সেলিম ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, সাহেব আলম 500 টাকা বাবা মায়ের নামে। মাশাআল্লাহ। এই ভাই দিচ্ছে 1500 টাকা লগত ওনার বাবার নামে, আল্লাহ আপনার বাবাকে জান্নাতি করুক, কামাই আল্লাহ বড়। সাহেব বাবার নামে 500 টাকা। মনোয়ারের বাবার নামে, ইউনুস সাহেবের নামে 500 টাকা, আল্লাহ উনাকে জান্নাতি করুন। সাহেব বাবার নামে 500 টাকা। সাহেব ভাই বাবার নামে 500, আল্লাহ দান। ইরফান আলী 50 বাবার নামে 1000 টাকা। হোসেন ভাই বাবার নামে 1000 টাকা, মাশাআল্লাহ। এটা ইরফান আলী ইরফান আলী 1500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আমিরুল 5000 সিরাজুল হক ভাই 500 টাকা, আমিরুল 5000 টাকা। মনসুর আলম 500, আমিরুল 5000 টাকা। দুলাল নামে 500 আমিরুল 5000 টাকা, বাকি দুলাল মাস নামে 500 ইট গুলাম দুলাল দুলাল ভাই 500 ইট বাবার নামে, আল্লাহ উনার আব্বাকে জান্নাতি করুক। আনোয়ার ভাই 500 টাকা, মেহবুব মাস্টার 1000 টাকা, মেহরুল মাস্টার, মাশাআল্লাহ। আরো একজন ভাই 200 টাকা দিয়েছেন। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। মায়েদের কাছে রুমাল গেছে, আপনারা যে যা পারবেন দিবেন ঈদগার জন্য, যেখানে আল্লাহর ইবাদত হবে। হ্যাঁ? রিজওয়ান মায়ের নামে 200 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ আপনার মাকে জান্নাতি করুন। বে নামে একজন 1000 টাকা, বে নামে একজন ভাই 500 টাকা দিয়েছে। কি? রহিমা খাতুন মায়ের নামে 500, আল্লাহ আপনার কামায়ে বরকত দেখ, মায়ের মাকে জান্নাতি করুক। আর একজন বে নামে 500 টাকা দিয়েছেন। আমাদের ইসাক বিমার আছে, ওর ছেলে দিল ওর নামে কি নাম? ইসাক বিমার আছে আর কি। আচ্ছা, ইসাক সাহেব বিমার আছেন, উনার নামে উনার সন্তান 2000 টাকা দিয়েছে, আল্লাহ উনাকে সুস্থতা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে